কেপ ভার্দে মাত্র 5,70,000 জনসংখ্যার এই দেশটি আজ পুরো আফ্রিকা মহাদেশের অন্যতম উন্নত এবং সফল একটি রাষ্ট্র হিসেবে জায়গা করে নিয়েছে, যেখানে আফ্রিকার বড় বড় দেশগুলো বছরের পর বছর ধরে যুদ্ধ আর অর্থনৈতিক সংকটে ভুগছে। সেখানে এই ছোট্ট দেশটা কিভাবে এত উন্নত আর আধুনিক হয়ে উঠল। অথচ অবাক করার মতো তথ্য হলো, আজ থেকে মাত্র 600 বছর আগেও পৃথিবীর বুকে এর কোনো অস্তিত্বই ছিল না। তাহলে প্রশ্ন হলো, এক সময়ের ফাঁকা ও জনশূন্য একটি ভূখণ্ড কিভাবে আজ বিশ্বের অন্যতম সফল একটি রাষ্ট্রে পরিণত হলো? কিভাবে এখানকার মানুষের সুন্দর মানসিকতা আর ফুটবল নিয়ে অন্যরকম ভালোবাসা পুরো আফ্রিকাকে টেক্কা দিচ্ছে? আর কেনই বা বিশ্বজুড়ে ট্যুরিস্টদের কাছে এটি আজ ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে? এই পুরো রহস্যটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। সাল 1456। আটলান্টিক মহাসাগরের এই দ্বীপগুলোতে তখনও কোনো মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি। সম্পূর্ণ জনমানবহীন এই ভূখণ্ডে পর্তুগিজ নাবিকরা প্রথমবার পা রেখেই দ্রুত এই অঞ্চলটি নিজেদের দখলে নিয়ে নেয় এবং পরবর্তীতে এর নাম দেয় তারা কেপ ভার্দে, যার পর্তুগিজ ভাষার অর্থ হলো সবুজ অন্তরিপ্ত। মূলত সমুদ্রের দূর থেকে এই অঞ্চলের সবুজ উপদ্বীপের অংশটুকু দেখেই নাবিকরা এর এমন নামকরণ করেছিলেন। তবে ভৌগোলিক অবস্থানের কারণে পর্তুগিজরা এই দ্বীপগুলোকে জাহাজ চলাচলের প্রধান মেইন রাস্তা বানিয়ে ফেলে। আর তখনই আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের জোর করে এখানে এনে রাখা হতো এবং পরবর্তীতে জাহাজ বোঝাই করে তাদের ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হতো। শত শত বছর ধরে ইউরোপীয়, পর্তুগিজ আর আফ্রিকানদের একসাথে থাকার ফলে এখানে সম্পূর্ণ নতুন এক জাতি এবং ক্রিওল নামের একটি নতুন ভাষার জন্ম হয়। অবশেষে 1975 সালের 5 জুলাই দীর্ঘ লড়াইয়ের পর কেপ ভার্দের মানুষ পর্তুগিজদের হাত থেকে নিজেদের মুক্ত করে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর এই কেপ ভার্দেকে যদি আমরা মানচিত্রে খুঁজি, তবে দেখা যাবে এটি মূলত 10টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত একটি ছোট্ট দেশ। এটি আফ্রিকার মেইন ভূখণ্ড সেনেগাল থেকে প্রায় 550 কিলোমিটার পশ্চিমে সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত। প্রায় 4033 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশের দ্বীপগুলোর চারপাশ জুড়ে সব মিলিয়ে রয়েছে প্রায় 925 কিলোমিটার দৈর্ঘ্য সমুদ্র সৈকত। বিশাল আটলান্টিক মহাসাগরের বুকে এই দ্বীপগুলো ছোট্ট ছোট্ট টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই 10টি দ্বীপের মধ্যে এখনো একটি দ্বীপে কোনো মানুষই থাকে না। মূলত মিষ্টি পানির কোনো উৎস না থাকায় সেখানে কোনো মানুষই থাকতে চায় না। তবে এই একটি দ্বীপ বাদে বাকি 9টি দ্বীপের মানুষের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত মায়াবী সংস্কৃতি, যা পুরো বিশ্বকে মুগ্ধ করে। কেপ ভার্দের এই সংস্কৃতির আসল প্রাণ লুকিয়ে রয়েছে তাদের সুর আর কণ্ঠের জাদুতে। এখানে নিজস্ব এক ধরনের গান প্রচলিত রয়েছে, যা তাদের ভাষায় বলা হয় মরনা। এই গানগুলো মূলত একটু দুঃখের, কষ্টের এবং মনের গভীর আবেগ প্রকাশ করে। এই গানকে সারা দুনিয়ার মানুষের কাছে যিনি পরিচিত করে তুলেছেন তার নাম সিজারিয়া এভোরা। সারা বিশ্বে তাকে বলা হতো খালি পায়ের রানী, কারণ তিনি যখনই স্টেজে গান গাইতেন কখনো জুতো পরতেন না। মূলত এটি ছিল তার দেশের গরিব মানুষের প্রতি এক ধরনের করুণ ভালোবাসা। মানুষের মনের এই করুণ ভালোবাসার বৈচিত্র্যের মতোই কেপ ভার্দের প্রকৃতিতেও জড়িয়ে রয়েছে এক অদ্ভুত রূপ। সাধারণত সমুদ্রের দ্বীপ বললেই আমাদের চোখে সবুজ গাছপালা আর বনের ছবি ভেসে ওঠে, কিন্তু এখানকার প্রকৃতি এক এক জায়গায় এক এক রকম। এর এক পাশে রয়েছে শাল কিংবা বোয়া বিস্তার মতো নামের কিছু দ্বীপ, যেখানে মাইলের পর মাইল শুধু সাদা বালির সৈকত, যা দেখতে হুবহু সাহারা মরুভূমির মতো লাগে। আবার এর ঠিক উল্টো দিকে অন্য দ্বীপে রয়েছে আগ্নেয়গিরির ছাই আর কালো পাথরে ঘেরা পাহাড়। প্রকৃতির এই ভিন্নধর্মী ভৌগোলিক পরিবেশের কারণে এই দেশে একটি নিয়মিত সমস্যা হলো মিষ্টি পানির অভাব। বছরের পর বছর ধরে এই পানির কষ্টের কারণে কেপ ভার্দের জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে একটা অদ্ভুত তথ্য রয়েছে।
বর্তমানে এই দেশে যত মানুষ বাস করে তার জনসংখ্যা মাত্র 5.5 লাখের মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রায় 10 লাখেরও বেশি মানুষ এই দেশ ছেড়ে অন্য দেশে বাস করেন। মূলত একটু ভালো থাকা আর উপার্জনের আশায় এখানকার মানুষ বছরের পর বছর ধরে আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স এবং নেদারল্যান্ডের মতো দেশে পাড়ি জমিয়েছেন। তবে এই প্রবাসী মানুষগুলো কিন্তু নিজের দেশকে ভুলে যাননি। প্রতি বছর তাদের পাঠানো রেমিটেন্সের টাকায় কেপ ভার্দের অর্থনীতিতে অন্যতম বড় এক ভূমিকা পালন করে। সাধারণত আফ্রিকার কোনো দেশের কথা বললে আমাদের মাথায় যে ধরনের পিছিয়ে পড়া বা অশান্ত পরিবেশের ছবি ভেসে ওঠে, কিন্তু কেপ ভার্দে কিন্তু তার সম্পূর্ণ উল্টো। এটি আফ্রিকার অন্যতম সফল, শান্ত এবং সুন্দর একটি দেশ। স্বাধীনতার পর থেকে এখানে কোনোদিন কোনো বড় ধরনের যুদ্ধ বা রাজনৈতিক অশান্তি হয়নি। এখানকার ভালো শাসন ব্যবস্থা আর শিক্ষার হার বেশি হওয়ার কারণে জাতিসংঘ একে একটি সফল দেশ হিসেবে সংস্কৃতি দিয়েছে। এমনকি দুর্নীতির দিক থেকেও এটি আফ্রিকার অন্য সব দেশের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। আর এই শান্তিময় দেশের প্রায় 85% মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী। এমন শান্তিময় আর সুন্দর একটি দেশ খেলাধুলার জগতেও কিন্তু পিছিয়ে নেই। বিশেষ করে ফুটবলের প্রতি এখানকার মানুষের রয়েছে এক অন্যরকম ভালোবাসা। মাত্র 5.5 লাখের এই ছোট্ট দেশটা ফুটবলে আফ্রিকার বড় বড় দেশকে টেক্কা দেয়। আর এদের জাতীয় ফুটবল দলকে সবাই ব্লু সার্কাস বা নীল হাঙর নামে চেনে। খেলাধুলার পাশাপাশি বর্তমানে কেপ ভার্দের আয়ের সবচেয়ে বড় রাস্তা হয়ে উঠেছে পর্যটন শিল্প। বিশেষ করে ইউরোপের মানুষের কাছে এটি ঘোরার জন্য একটি স্বপ্নের জায়গা। এখানকার সমুদ্রের তীব্র বাতাস আর বড় বড় ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর পৃথিবীর সব প্রান্ত থেকেই মানুষ এখানে ছুটে আসেন। এক সময়ের ফাঁকা ও জনশূন্য একটি দ্বীপ যেখানে ইতিহাসের নানা উত্থান পতন জড়িয়েছিল, সেই দেশটাই আজ কঠোর পরিশ্রম আর সঠিক নেতৃত্বের কারণে আফ্রিকার বুকে নিজেদের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে। প্রতিকূল পরিবেশের মাঝেও এখানকার মানুষ তাদের সংস্কৃতি আর কষ্ট করার ক্ষমতা দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছে, শক্তি আর সততা থাকলে প্রকৃতির সব বাধা জয় করেও মাথা উঁচু করে বাঁচা সম্ভব।